মুন্সিগঞ্জে বালখেটে ঢাকায় পিকনিকে ট্রলার ডুবি শিশুসহ ৮ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৫ স্বজনদের আহাজারে। বিএনপি এদেশের রাজনীতির বিস্ফোরক মন্তব্য ওবায়দুল কাদেরের, বিশেষ একটি রাষ্ট্রের মদদে দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত দলটি, অভিযোগ হানিফের। আর একতরফা নির্বাচনের সুযোগ নেই সরকারের, বলেছেন মির্জা ফখরুল। আখেরি লড়াইয়ের জন্য প্রস্তুতির আহ্বান গণতন্ত্র মঞ্চের। বাংলাদেশে বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগে অ্যামনেস্টির উদ্বেগ, ৫৬টি ছবি আর ১৮টি ভিডিও পর্যবেক্ষণ। ভোটাধিকারহীনতাই আসল সমস্যা, মত সুজনে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মুন্সিগঞ্জ লোহজঙ্গে পদ্মার শাখা নদীতে বালখেটের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত ৬ শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ৫ জন। নিহত সবাই সিরাজদি খান থানার লতবদি ইউনিয়নের খিদিরপুর গ্রামের বাসিন্দা। ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মুন্সিগঞ্জ প্রতিনিধি সোনিয়া হাবিব লাবণীর সাথে নিয়ে লোহজং ঘুরে এসে আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ক্যামেরায় ছিলেন জামাল খান। মুন্সিগঞ্জের লোহজংয়ের পদ্মার শাখা নদী তালতলা গরুগঞ্জ খালে বালখেটের ধাক্কায় ট্রলার ডুবিতে নিহতদের স্বজনরা এভাবেই কান্নায় ভেঙে পড়েন। শনিবার সন্ধ্যায় লোহজংয়ের খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় ঘটে এই দুর্ঘটনা। পদ্মা নদীতে পিকনিক করে ফিরে আসা ট্রলারটিকে ধাক্কা দেয় বালুবাহী বালখেট। ৪৬ জন যাত্রী নিয়ে মুহূর্তেই তলিয়ে যায় ট্রলারটি। হঠাৎ নদীতে মানুষের আর্তনাদ ও চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসী। প্রবল স্রোতের মধ্যেই নদীতে নেমে উদ্ধার তৎপরতা চালায় তারা। ট্রলার এবং বলগেট সংঘর্ষ হয় আর বিকট শব্দের আওয়াজ হয়। তখন শুনে আমরা দৌড়ে এসে দেখি ট্রলারটা ডুবে গেছে আর সকলেই বাঁচার জন্য হাবুডুবু খাচ্ছে। তো এই সাথে সাথে আমরা আমাদের মোবাইল জমা দিয়ে সাথে আমরা ঝাঁপ দিয়ে পড়ি পানিতে আর গিয়ে কয়েকজনকে উদ্ধার করি। উদ্ধার করার পরে এরপরে অনেকেই বলতেছে যে আমার ছেলে, আমার ভাতিজা, আমার নাতিন, এরকম কেউকে আমি পাচ্ছি না। তখন আমরা আমাদের যেই পাশে যে আমাদের গুদারা চলে সেই গুদারা নিয়ে এসে আমরা উদ্ধার কাজ শুরু করি। স্থানীয়রা জীবিতদের পাশাপাশি ঘটনাস্থল থেকে ৪ জনের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার খবর পেয়ে প্রাথমিক পর্যায়ে আসেন লোহজং ও সিরাজদিখান থানার আইনশৃঙ্খলা বাহিনীর ও ফায়ার সার্ভিসের সদস্যরা। নিখোঁজদের উদ্ধারে ঢাকায় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের। আমাদের কাছে এখনো যে তথ্য রয়েছে আরো ৫ জনের মতো নিখোঁজ রয়েছে। আমরা চেষ্টা চালাচ্ছি যত দ্রুত সম্ভব সেইগুলো উদ্ধার করার জন্য। এখন ট্রলারটা নদীর পাড়ে আছে, এটা এখানে পানি বেশি নাই, কোনো জায়গায় ১০-১৫ ফিট, আবার কোনো জায়গায় ৫-৭ ফিট এরকম অবস্থায় আছে। এটা পাড়েই আছে, ডুবানো আছে। দুর্ঘটনার কবলে পড়া স্বজনদের খোঁজে দ্রুত ছুটে আসেন সিরাজদিখান থানার লতুবদি ইউনিয়নের খিদিরপুরের বাসিন্দারাও। তাদের কান্না ও আর্তনাদে ভারী হয়ে ওঠে রসকাঠি এলাকা। শিশুসহ মোট ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ রয়েছে আরও ৫ জন। তাৎক্ষণিক স্থানীয় লোকের সহযোগিতায় আমরা এ যাবৎ টোটাল ৭টা মৃতদেহ উদ্ধার করতে পেরেছি। কার্যক্রম চলতেছে এখনো, তাই মামলা প্রক্রিয়াধীন। চালক পালিয়ে গেলেও জব্দ করা হয় বালখেট, আটক করা হয় ১ জনকে। ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বিএনপিকে বাংলাদেশের রাজনীতির বিস্ফোরা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপির অবশিষ্ট যা আছে তা রক্ষা করতে হলে দলটির উচিত আগামী নির্বাচনে অংশ নেয়া। অন্যদিকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের পরও কিছু বিদেশি সংস্থা বিএনপি নির্লজ্জ দালালি করছে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে শনিবার সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সিনিয়র নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পরে দলের পক্ষে শ্রদ্ধা জানান তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার বড় ছেলে শেখ কামাল সহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ওবায়দুল কাদের ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বাংলাদেশের রাজনৈতিক
অঙ্গনে ভয়ঙ্কর বিষ পোড়া হচ্ছে বিএনপি। আবারও বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে দিয়েছে। এরা নির্বাচন চায় না, এদের আসল উদ্দেশ্য ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল। এখনো বিএনপির মিছিলে স্লোগান হয় 15 আগস্টের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই স্লোগান হয়। এবং তারা যে 15 আগস্ট ঘটিয়েছে, তাদের নেতা জিয়াউর রহমান যে 15 আগস্ট ঘটিয়েছে, তারা সেটি এই স্লোগানের মাধ্যমে স্বীকার করে নিয়েছে। এদিকে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শেখ কামালের জন্মবার্ষিকীর আলোচনায় দলের কেন্দ্রীয় নেতারা বলেন, বিশেষ একটি রাষ্ট্রের মদদে দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে বিএনপি। মানবাধিকার সংস্থা থেকে হিউম্যান রাইটস ওয়াচ তারা বলছেন যে সরকার অতিরিক্ত বল প্রয়োগ করছে। কি চান আপনারা? কার পক্ষে? কোন খেলা নিয়ে আপনারা নামছেন? আপনাদের এই বক্তব্যগুলা মনে হয় যে এই সমস্ত সন্ত্রাসী নাশক কর্মকাণ্ডের পক্ষে নির্লজ্জের দালালি বা ওখানে ছাড়া কিছু নয়। সব ষড়যন্ত্রের পথ ছেড়ে দিয়ে আসুন নির্বাচনী পথে। ষড়যন্ত্রের পথ ছেড়ে দিয়ে যদি বিএনপি নামক দলটির অবশিষ্ট রক্ষা করতে চান, তাহলে মির্জা ফখরুল গয়েশ্বর বাবু আপনারা নির্বাচনে ফিরে আসুন। আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে বলেও মনে করেন বক্তারা। তার প্রমাণ হয়ে যাক আগামী নির্বাচনে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সার্বিক উন্নতির জন্য আর্থসামাজিক উন্নতির পাশাপাশি ক্রীড়া সংস্কৃতির উন্নতিও জরুরি। ক্রীড়াক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের জন্মদিনে শনিবার শেখ কামাল ক্রীড়া পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, ক্রীড়াক্ষেত্রে দেশের আজকের উন্নতির ভিত তৈরি করে দিয়েছিলেন শেখ কামাল। রকুনুজ্জামানের রিপোর্ট। বঙ্গবন্ধুর বড় ছেলে ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজন। অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ৮ ক্যাটাগরিতে 10 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানের হাতে শেখ কামাল জাতীয় পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্য স্বাধীন দেশে ক্রীড়া সংগঠক হিসেবে শেখ কামালের গুরুত্বপূর্ণ ভূমিকার স্মৃতিচারণ করেন। ফুটবল খেলার উৎকর্ষতা সাধনের জন্য বিদেশ থেকে ভালো লোক নিয়ে এসে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা থেকে শুরু করে আবাহনী ক্লাবটাকে সেই আন্তর্জাতিক মানের যাতে গড়ে ওঠে সেই ব্যবস্থা এটাই কিন্তু কামাল করেছিল। আজকে খেলাধুলার ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, যার ভিত্তিটা তৈরি করে দিয়ে গেছে শেখ কামাল, এতে কোনো সন্দেহ নাই। এবং তার যে সাংগঠনিক দক্ষতা এটা ছিল প্রবল, কিন্তু কখনো কোনো নেতা হবার চেষ্টা বা কোনো পদে যাবার চেষ্টা করেনি, বা বহু ব্যবসা বাণিজ্য করে পয়সা বানানোর চিন্তা তার মাথায় কখনোই ছিল না, বরং এ ব্যাপারে সে অত্যন্ত সতর্ক ছিল, সেটাই আমি বলবো। পারিবারিকভাবে সামাজিকভাবে তার অনেক দায়িত্বশীলতা ছিল। দেশের সার্বিক উন্নতির জন্য আর্থসামাজিক উন্নতির পাশাপাশি ক্রীড়া সাংস্কৃতিক উন্নয়নের গুরুত্ব উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি পৃষ্ঠপোষকদের দায়িত্বও স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। সে জাতির সার্বিক উন্নয়নের ক্ষেত্রে শুধু আর্থসামাজিক উন্নতিটাই বড় কথা না, সেই সাথে সাথে ক্রীড়া সংস্কৃতি ভাষা সাহিত্য সেগুলিরও উন্নতি একান্তভাবে দরকার। তাই স্বাধীনতার পরই জাতির পিতা কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন, কারণ আমার পরিবারটাই ছিল ক্রীড়াপ্রেমী পরিবার। যেমন সরকারি পৃষ্ঠপোষকতা লাগে, সেই সঙ্গে সঙ্গে আমাদের বেসরকারি খাতে যারা তাদেরও পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে। আর পৃষ্ঠপোষকতা ছাড়া কিন্তু এগুলি বিকশিত হতে পারে না। আমার খালি আজকে কামালের জন্মদিনে আপনাদের কাছে এটাই থাকলো যে আপনারা এইভাবে আমাদের ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা করে যাবেন। ক্রীড়াক্ষেত্রে দেশকে এগিয়ে নিতে সরকার সবসময় সচেষ্ট বলে উল্লেখ করেন সরকার প্রধান। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ভাবছে আগের মতো প্রশাসনকে ব্যবহার করে আবারও নির্বাচনী বৈতরণী পার হবে। এবার আর সেটা হবে না দাবি করে বিএনপি মহাসচিব বলেন, মানুষ প্রমাণ করতে পেরেছে দেশে গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই। তিনি বলেন, দেশের গণতন্ত্রকামী মানুষকে মিথ্যা মামলা দিয়ে আর গুম করে স্বাধীনতার আকাঙ্ক্ষা স্তব্ধ করা যাবে না। আহমেদ সরোয়ারের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্পূর্ণ হাস্যকর অভিযোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীকে সাজা দিয়েছে আদালত। মানুষ এসব বোঝে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, এসব রায় দিয়ে আন্দোলনকে দমানো যাবে না। যে বাংলাদেশের এই স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, তাদেরকে কোনো সাজা দিয়ে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে, গায়েবী মামলা দিয়ে, বন্দুক পিস্তল দিয়ে গুলি করে, জখম করে, নিহত করে, গুম করে বাংলাদেশের মানুষের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা তাকে স্তব্ধ করা যাবে না। জনগণ এখন একত্রিত, সমস্ত রাজনৈতিক দলগুলো আজকে এক হয়ে গেছে। যারা যুগপৎ আন্দোলন করছে তারা, যারা যুগপৎ আন্দোলন করছে তারাও বাইরে থেকে। ওনারা আবার কালকেও বলছেন, আমরা সুষ্ঠু অবাধ নির্বাচন দেব। এশিয়ানের কাছে আপনার মুরগি দেওয়ার ব্যাপারটা, তাই না? মূল কথা, আমরা এখন যে যুদ্ধে নেমেছি, যে সংগ্রামে নেমেছি, এটা বিএনপির যুদ্ধ নয়, বিএনপির সংগ্রাম নয়। এবারকার ভোটে জনগণকে ভোট দিতে হবে, আর তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই সরকার ক্ষমতায় থাকলে সেটা হবে না। মির্জা ফখরুল বলেন, পরপর দুটো হাস্যকর নির্বাচন করে পার পেয়ে সরকার আবারও সেরকম নির্বাচন করার পায়তারা করছে। এবার এটা হবে না বলে দাবি করেন বিএনপি মহাসচিব। তারা ভাবছে আগের মতো আবার সেই প্রশাসনকে নিয়ন্ত্রণ করেই তারা আবার বৈতরণী পার হবে। আগে রাত্রে ভোট করে জিতবে, কোনো ভোট না করে 154 জনকে নির্বাচন করবে, করে জিতবে, কিন্তু এবার আর সেটা হবে না। বাংলাদেশের মানুষ তারা জেগে উঠেছে। বাংলাদেশের মানুষ এটা প্রমাণ করতে সফল হয়েছে যে এই দেশে গণতন্ত্র নাই। প্রমাণ করতে সফল হয়েছে যে গত দুটো নির্বাচন সম্পূর্ণভাবে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, ভোট এইবারকার নির্বাচন অবশ্যই জনগণের ভোটে নির্বাচন হতে হবে। সবাইকে এক দফার আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনকে সফল করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। অন্যায়ের আদেশের কাছে মাথা নত করবেন না। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। সরকার যতই ধান্দাবাজি করুক আর কোনো নির্বাচনে যাবে না, গণতন্ত্র মঞ্চ আবারও সাফ জানিয়ে দিয়েছেন জোটের নেতারা। তাদের দাবি, সরকার দেশকে রাষ্ট্রীয় সন্ত্রাসের লীলাভূমিতে পরিণত করেছে। আখেরি লড়াইয়ের জন্য তৈরি হওয়ার আহ্বান জানান তারা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে সমাবেশে এসব কথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা। এতে জোটভুক্ত জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন ও ভাসানী অনুসারী পরিষদ নেতারা বক্তব্য রাখেন। বিরোধী দলগুলোর এক দফার কর্মসূচি পালনের সময় গ্রেফতার গণতন্ত্র মঞ্চের নেতার ডক্টর আবু ইউসুফ সেলিম সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশি বিরোধী দলের সাম্প্রতিক বিক্ষোভ কর্মসূচিতে বল প্রয়োগের ঘটনায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থাটি শনিবার এই উদ্বেগ জানায় তাদের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে। 56টি ছবি ও 18টি ভিডিও পর্যবেক্ষণের ভিত্তিতে বিরোধী দলের উপর পুলিশের আচরণকে নিষ্ঠুর ও অমানবিক বলে উল্লেখ করে অ্যামনেস্টি। ওই দিন রাজধানীর মাতুয়াইলে ইনস্টিটিউট অব চাইল্ড অ্যান্ড মাদার হেলথ হাসপাতালের কাছে যে টিয়ার গ্যাস ব্যবহার হয়েছে তাকে আন্তর্জাতিক আইনের অবহেলা বলে উল্লেখ করেন সংস্থার দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক স্মৃতি সিং। ছাড় দিয়ে হলেও রাজনৈতিক দলগুলোকে অবিলম্বে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন। শনিবার সকালে জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধন থেকে সংগঠনটির সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, আগামী সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব দলকে অবশ্যই সমঝোতায় আসতে হবে। তার মতে, ভোটাধিকার, মানবাধিকার ও গণতন্ত্র কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, তাই এ নিয়ে কথা বলতে পারে বিশ্বের যে কোনো রাষ্ট্র। বদিউল আলম মজুমদার বলেন, তত্ত্বাবধায়ক কিংবা দলীয় সরকার নয়, বরং দেশের সবচেয়ে বড় সমস্যা হলো মানুষের ভোটার
হীনতা। রাজনৈতিক সংঘাত এড়াতে সব দলকে সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধ থাকার পরামর্শ দেন তিনি। ছাড় দিতে হবে এবং যেটা হবে তাদের জন্য পরাজয়, এটা হবে জিরো সাম গেম, জয় পরাজয়ের গেম। তাই তত্ত্বাবধায়ক সরকার বনাম দলীয় সরকার এটা সমস্যা নয়, সমস্যা মূল হলো আমাদের ভোটাধিকার। এদেশের মানুষ বহুদিন থেকে ভোটাধিকার থেকে বঞ্চিত। ভোটের অধিকার মানবাধিকার, এই ভোটের অধিকার কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, এটা আন্তর্জাতিক আইনে, সার্বজনীন মানবাধিকার সনদে এবং একই সাথে আমরা অনেকগুলো চুক্তি স্বাক্ষর করেছি। এই চুক্তি অনুযায়ী আমরা অঙ্গীকারাবদ্ধ, তাই যে কোনো রাষ্ট্রই আমাদেরকে এই জন্য দায়বদ্ধ করতে পারে। বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার অধীনে সাংবিধানিকভাবে আগামী নির্বাচন হবে বলেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। আর দলের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিমও বলেছেন, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। শনিবার সন্ধ্যায় রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। শেখ কামালের জন্মদিন উপলক্ষে বাংলা একাডেমি মিলনায়তনে যুবলীগ আয়োজিত আলোচনার সভায় শেখ সেলিম বলেন, যারা ৭৫ সালে বঙ্গবন্ধুকে খুন করেছিল তারাই শেখ হাসিনার সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এদিকে জাতীয় জাদুঘরে শোকাবহ আগস্টের আলোচনার সভায় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুর খুনি চক্র বিএনপি জামায়াত আবার দেশে ষড়যন্ত্রে লিপ্ত। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের নামে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। এবার খেলা সংবাদ। ক্রিকেট সবচেয়ে সহজ কাজ হচ্ছে সাকিবকে অধিনায়ক করে দেয়া, তবে তার পরিকল্পনা জেনেই সিদ্ধান্ত নিতে চাই বিসিবি, বললেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। লিটন দাস পছন্দের তালিকায় থাকলেও তার উপর চাপ হয়ে যায় কিনা সে বিষয়ে চিন্তিত বোর্ড। আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মদিন উপলক্ষে শনিবার আয়োজিত আলোচনার সভা ও দোয়া মাহফিলে তিনি এ তথ্য জানান। মনির হোসেন খানের রিপোর্ট। আবাহনীর প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন, আবাহনী ক্লাবে দোয়া মাহফিল ও বিশেষ আলোচনা সভা। শেখ কামালের হাতে প্রতিষ্ঠা পাওয়া আবাহনী আজ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বড় নাম। শুধু ঘরোয়া ক্রীড়াঙ্গনেই নয়, তার স্বপ্ন ছিল আন্তর্জাতিক অঙ্গনে একদিন সাফল্য পাবে বাংলাদেশ। বিসিবি সভাপতির মতে এবার ক্রিকেটে ভালো করার সুযোগ ছিল, তবে সাম্প্রতিক বিতর্কে কিছুটা ধাক্কা লেগেছে স্বপ্নে। কেমন লাগে যে আপনি সবচেয়ে বেশি ভালো লেগেছিল যেদিন নাকি আমাদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা আমরা চ্যাম্পিয়ন। আমার মনে হয়েছে যে কামাল ভাই থাকলে এটা সবচেয়ে বেশি খুশি হতো। এটা ওনার একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হবে। সাম্প্রতিক সময়ে যেই ঘটনাগুলো ঘটছে ক্রিকেটে, জায়গায় গিয়ে আবার আমরা ব্যাকফায়ার করছি কিনা? না, এটা একটা ডেফিনেটলি একটা ধাক্কা, এটা তো অস্বীকার করার কোনো পথ নেই। এশিয়া কাপের আছে আর ৩ সপ্তাহ, বিশ্বকাপেরও আর বেশি দেরি নেই। এমন সময় অধিনায়ক সংকটে বিসিবি বোর্ড প্রধানের মতে সাকিব প্রথম পছন্দ। শুনেন, সাকিবের নাম আসা তো অবভিয়াসই, মানে এটা তো অবভিয়াস চয়েস, কিন্তু আপনি কি বলতে পারেন যে 2 বছর খেলবে সাকিব? জানি না তো, আমাদের জানতে হবে তো ওর পরিকল্পনা, ওর সাথেও তো কথা বলতে হবে। আমরা একটু আগে জেনে নিই। তবে একটা জিনিস ঠিক যে সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে সাকিব করে দেওয়া, এটাতে কোনো সমস্যা নেই। অধিনায়ক হিসেবে দ্বিতীয় পছন্দ লিটন দাস। যদি একটা সিরিজ হতো এশিয়া কাপ, তাহলে একটা যে ভাইস ক্যাপ্টেন আসছে সেই চালিয়ে দিবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে এখন লং টার্ম চিন্তা করতে হবে। আপনি যদি লিটন দাসের কথা চিন্তা করেন তাহলে এটাও খুব সহজ। আমাদের বায়োল্যাটারাল খেলা এক জিনিস আর বিশ্বকাপ খেলা এক জিনিস, ওইটা আবার ওর ব্যাটিংয়ে না ইনফ্লুয়েন্স ফেলে দেয় ওয়ার্ল্ড কাপের মতো একটা প্রেশার, এত বড় দায়িত্ব। শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের কাজ অনেকটাই শেষের পথে, এবছরই তা উদ্বোধন করার আশা আবাহনীর পরিচালকদের। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। মুন্সিগঞ্জে বাল্ক হেডের ধাক্কায় পিকনিকে ট্রলার ডুবি, শিশুসহ 8 জন লাশ উদ্ধার, নিখোঁজ 5 স্বজনদের আহাজারি। বিএনপি এদেশের রাজনীতির বিস্ফোরা মন্তব্য ওবায়দুল কাদেরের, বিশেষ একটি রাষ্ট্রের মদতে দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত দলটি, অভিযোগ হানিফের। আর একতরফা নির্বাচনের সুযোগ নেই সরকারের, বলেছেন মির্জা ফখরুল। আখেরি লড়াইয়ের জন্য প্রস্তুতির আহ্বান গণতন্ত্র মঞ্চে। বাংলাদেশের বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগে অ্যামনেস্টির উদ্বেগ, 56টি ছবি আর 18টি ভিডিও পর্যবেক্ষণ, ভোটাধিকারহীনতাই আসল সমস্যা, মত সুজনের।
দর্শক ছিল এখনকার মতো, পর সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.tvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।